ভারতে বসে নাশকতার ছক কষছে পলাতক আওয়ামী লীগ, ইন্ধন যোগাচ্ছে হাসিনা। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দলটির প্রধান শেখ হাসিনা সহ বেশ কিছু আলোচিত সমালোচিত নেতা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন। সেখান থেকে তারা ভয়েস কল ও অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির নির্দেশ দিচ্ছেন, এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে একটি বিশেষ গোয়েন্দা প্রতিবেদনে। সরকারের উচ্চ পর্যায়ে জমা দেওয়া এই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পলাতক আওয়ামী নেতৃত্ব ভয়ভীতি প্রদর্শন, ধর্মীয় উস্কানি, সহিংসতা ও ভোটের পরিবেশ নষ্ট করার বড় ধরনের ছক করছে। গোয়েন্দা সূত্র বলছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ এবং দুর্নীতির মামলাগুলোতে দীর্ঘ কারাদণ্ডের বাস্তবতা দলটিকে চরম হতাশায় ঠেলে দিয়েছে। ফলে নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করারই কৌশল নিয়েছে তারা। ভারতের সীমান্ত এলাকায় ঘেঁষা ৩২টি আসনে আওয়ামী নেতাদের গোপনে ঢুকে পড়ে উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর শঙ্কা রয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে আতঙ্ক ছড়ানো থেকে শুরু করে নির্বাচনী সহিংসতা উস্কে দেওয়া সবই রয়েছে তাদের পরিকল্পনায়। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, এআই দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও, নকল বক্তব্য এসব ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে তারা। সীমান্তবর্তী ৬২টি আসনের মধ্যে ২৬টিতে সংখ্যালঘু ভোট ২০% বেশি, ৭৮টি আসনে ৫০,০০০-এর বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে, যা অতীতে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। দলটি নির্বাচনে না এলে এটি ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ঝুঁকি আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবৈধ অস্ত্রের বিষয়টিও বড় উদ্বেগ। ৫ আগস্ট পরবর্তী অস্থিরতা লুট হওয়া ৫,৭৬৩টি অস্ত্রের মধ্যে এখনো ১,৩৪০টি উদ্ধার হয়নি। পাশাপাশি গত সরকার আমলে বিতরণ করা ১০,৫০৬টি অস্ত্রের ৬৫৭টির হদিস পাওয়া যাচ্ছে না। গোয়েন্দারা মনে করছেন, এসব অস্ত্রের বড় অংশ সন্ত্রাসী, চরমপন্থী ও কিশোর গ্যাংয়ের হাতে পৌঁছে গেছে, যারা নির্বাচনের সময় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম সতর্ক করে বলেন, ভারতের ছত্রছায়ায় পলাতক আওয়ামী নেতারা সীমান্ত দিয়ে ঢুকে সহিংসতার চেষ্টা করতে পারে। শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে। নির্বাচন বিশেষজ্ঞ বদুল আলম মজুমদারের মতে, সরকারকে বিশেষ সতর্ক না হলে বিপদ বাড়বে। বিশ্লেষকরা আরও বলছেন, শুধু আওয়ামী লীগের চক্রান্তই নয়, অন্যান্য দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির অন্তর্কোন্দলে শতাধিক নিহত, ২,০০০-এর বেশি আহত হয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করেছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সব ধরনের ঝুঁকি মাথায় রেখে তৎপরতা বাড়ানো হচ্ছে। তফসিল ঘোষণার পর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে। সব মিলিয়ে গোয়েন্দা প্রতিবেদন পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতৃত্ব নির্বাচনের আগে আরেক দফা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এখন সরকারের দায়িত্ব এই নাশকতার ছক ভেস্তে দিয়ে দেশের মানুষের ভোটাধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।